শয়তানের কথা। আসলে শয়তান সর্ব অবস্থাতেই মানুষের পেছনে লেগে আছে, যাতে করে শুকরিয়া আদায়কারী না হয়, আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দা না হয়। নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করাটা, এটা আল্লাহ চান যে শুকরিয়া আদায় করো। হাজ করে আশকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো বেশি করে দিব। এটা আল্লাহর কথা। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে তোমাদের রবের ব্যাপারে, দয়ালু রবের ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকায় ফেলে দিল, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সুষ্ঠু সুঠাম দেহ সুন্দর সুরতে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেমনে আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তাদেরকে রাক্কাবাক, জোড়া জোড়া দেহের ভিতরে জোড়া জোড়া করে, দেহের ভিতরে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সুন্দর করে সুঠাম দেহ তৈরি করেছেন। শরীরের ভিতরে 360টা জোড়া আমরা বলি, এই জোড়াগুলি যদি না দিতেন, হাতের মধ্যে জোড়া, আঙ্গুলের ভিতরে জোড়া, এরকম অসংখ্য জোড়া রয়েছে, এই জোড়া যদি না দিতেন তাহলে আমরা কখনোই চলতে পারতাম না। আমাদের হাত যদি এই অসংখ্য জোড়া না থাকতো, আমরা খেতেই তো পারতাম না। হাতটা একটা লাঠির মতো যদি হয়ে থাকতো, তাহলে আমরা উঠাই কেমনে খাইতাম? এগুলি চিন্তা করলে আল্লাহর যে কুদরত বা মহিমা, আমাদের দেহের ভিতরে অসংখ্য জোড়া আল্লাহ লেগে দিয়েছেন। আল্লাহ যে জোড়া জোড়া করে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, এই জিনিসটার কথা আমরা কখনো কি চিন্তা করেছি? এরকম জোড়া জোড়া শুধু দেহে, শুধু হাতের মধ্যে নয়, পায়ের মধ্যে না, শরীরের সমস্ত বডির ভিতরে, ঘাড়ের মধ্যে রয়েছে গাড়। অন্যান্য প্রাণীদেরকে লক্ষ্য করে দেখেন যে গরু আছে, ভাল্লুক আছে, ভেড়া আছে, বকরি আছে, তারা যদি ওই পিছন দিকে চাইতে হয়, তারা ঘুরে চাইতে হয়। আর মানুষ ইচ্ছা করলেই পিছন দিকে ওই অবস্থাতেই তার ঘাড়কে ঘুরাইয়া পিছনে দেখতে পারে। তাহলে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক বলেছেন? এটা এমনি বলেন নাই। এবং সূরা 3-এর ভিতরে আল্লাহ বলেছেন ফি আহসানি তাকবীম, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরভাবে মানুষের সুঠাম সুন্দর দেহ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ এক জায়গায় বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেখার জন্য বানাই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি জিহ্বা দেই নাই কথা বলার জন্য, তোমাদেরকে আমি দুইটা ঠোঁট দেই নাই তোমাদেরকে কথা বলার জন্য, এগুলিকে আমি করি নাই? তোমরা যদি লক্ষ্য করো তাহলে অনেক নিদর্শন তোমরা তোমাদের নিজের ভিতরেই দেখতে পারবে। সানুরিহিম মিন আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দেখাইছি আমার নিদর্শন এই আসমান জমিনের ভিতরে, আরো নিদর্শন তোমাদের দেহের ভিতরে বিদ্যমান। তোমরা যদি চিন্তা করো তাহলে তোমরা অনেক নিদর্শন আমার দেখতে পাবে, তোমাদের বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা প্রাণী জগতের ভিতরে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন।
প্রাণীগুলি আমাদের খেদমতের জন্যই দিয়েছেন। ইন্না ফিলাকুম ফিল আনামি লাইবরা, আমাদের জন্য তোমাদের জন্য প্রাণীর ভিতরে অনেক উপদেশ রয়েছে। যদি প্রাণীর দিকে তোমরা লক্ষ্য করো, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহিম, তাদের ভিতর থেকে আমি তোমাদের জন্য এমন কিছু জিনিস পান করার জন্য ব্যবস্থা করেছি, যে জিনিসগুলি একটা প্রাণীর ভিতরে একটা জিনিস, সেটা হলো দুধ, সবচেয়ে উৎকৃষ্ট খাদ্য। সেটা তিনটা জিনিসের ভিতর থেকে তিনটা জিনিস, সেটা হইল, একটা হইল গোবর, আরেকটা হইল রক্ত, খাওয়ার পরে আরেকটা হইল দুধ। তিনটা জিনিসের দেহের ভিতরে সৃষ্টি হয়, কিন্তু দুইটা জিনিস নাপাক, আর একটা জিনিস হইল হালাল, উত্তম হালাল বস্তু খাদ্য হইল দুধ। এটা আমি পানির ভিতর থেকে এমনি ভাবে নিখুঁত ভাবে বাহির করিয়া তোমাদের খাওয়ার ব্যবস্থা করিয়া দেই। এটা হইল আল্লাহর দেওয়া নিয়ামত। ওয়ালাকুম ফিহা মানাফিহু কাসীরা, জানোয়ারের মাধ্যমে তোমরা অনেক উপকার লাভ করে থাকো, সেগুলি তোমরা নিজেরা ব্যবহার করে থাকো। অনেক সময় হালের মধ্যে ব্যবহার করো, এখন হালের মধ্যে ব্যবহার করা হয় না, কিন্তু অনেক আরোহণের মধ্যে ব্যবহার করা হয়। ঘোড়া, গাধা, এগুলি উট, এগুলির উপরে চড়ে মানুষ এদিক থেকে সেদিকে যায়, এগুলি দ্বারা অনেক উপকার হয়। ওয়ামিনহা তাকুলুন, কিছু কিছু প্রাণী আল্লাহ হালাল করে দিয়েছেন, তার গোশতগুলি তোমরা খেয়ে তোমাদের উপকার লাভ করো। এগুলির মধ্যে তোমাদের অনেক নিয়ামত আমি দিয়েছি, তোমাদের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ অন্য জায়গায় বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহাজাতিম মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে তোমাদের আসমান জমিনকে সৃষ্টি করলো? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান, আসমান থেকে সুন্দর পানি, বিশুদ্ধ পানি তোমাদের জন্য কে নাজিল করেন? ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহাজাতিন, তোমাদের জন্য এই পানি বৃষ্টির মাধ্যমে জমিনের ভিতরে এই বাগান, ফল ফলান্তির বাগানকে সৃষ্টি করে দেন। যে বাগানের ভিতরে শস্য শ্যামলা, সুজলা সুফলা, শস্য শ্যামলা উৎপন্ন হয়, এগুলি তোমাদের মধ্যে কে সৃষ্টি করে দেন? একমাত্র আল্লাহ তাআলা। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমরা একটা গাছও তো তোমরা নিজেরা তৈরি করতে পারো না। সাধারণ একটা গাছ, এটা তো তোমরা নিজেরা তৈরি করতে পারো না। তোমরা কি কোনোদিন চিন্তা করেছ ইলাহুম আল্লাহ, সে আল্লাহ ছাড়া কেন আরো ইলাহ আছে, আরো কোনো মাবুদ আছে? এই জন্য আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে বলেছেন, জ্ঞানী লোকদের জন্য ধাক্কা দিয়ে বলেছেন, তোমাদের জন্য কি আরো এরকম খোদা বা মাবুদ আছে? নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সমস্ত জিনিস আল্লাহ মানুষের উপকার্থে সৃষ্টি করেছেন, এমনকি দরিয়ার ভিতরে আল্লাহ তাআলা মানুষের উপকার্থে সৃষ্টি করেছেন। দরিয়ার ভিতর, দরিয়ার কথা উল্লেখ করা হয়েছে, মারাজাল বাহারাইনে আলতাকিয়ান ওয়া বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুইটা দরিয়ার মাছ, দুইটা দরিয়া একটা সাথে আরেকটা মিলিত হয়, ইয়ালতাকিয়ান, মিলিত হয়। আল্লাহ বলেন ওয়া বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কিন্তু দুইটা দরিয়ার পানির মধ্যে একটা পর্দা রয়েছে, লা ইয়াবগিয়ান, একটা দরিয়ার পানি আরেকটা দরিয়ার পানির সাথে মিশ্রিত হয় না। এরপর আল্লাহ বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, এমন কোন নিয়ামত আছে হে দুনিয়ার মানুষ তোমরা অস্বীকার করতে পারো? এর উত্তরে বলতে হয়, লা বিশাইইন মিন নিয়ামাতি রাব্বানা লা নুকায্যিবু ফালাকাল হামদ। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার এমন কোনো নিয়ামত নাই
যে আমরা তোমার নিয়ামতকে মিথ্যা মনে করতে পারি। সব নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো। ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, সেই দুই দরিয়ার মাঝখান থেকে অসংখ্য মণিমুক্তা মানুষের জন্য আল্লাহ তাআলা দামি দামি জিনিস আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, সেগুলি তুলে ডুবুরিরা তুলে সেটা মানুষের ব্যবহার করছে, এগুলি মানুষের উপকার। সেই জন্যই কবি বলেছেন, সবুজ শ্যামল বৃক্ষ পানে একটু নজর করো, ছোট একটি বীজ হতে সে কেমনে হলো বড়। হিমেল হিমেল ঠান্ডা বাতাস কার দয়াতে আসে, হরেক রকম ফল ফলাদি কে খাওয়ায় 12 মাসে। মস্ত বড় আকার দেখো কার করুণার রয়, জীব জন্তু তাদের বাসা কার কথা কয়। রাত নিশীতে চাঁদের আলো 12 মাসের জ্বরে, লক্ষ তারা মিষ্টি সুরে কার তসবিহ পড়ে। দুনিয়ার সমস্ত কিছুই আল্লাহর তসবিহ পাঠে রত আছে। আসমান জমিনে যত প্রাণী জগৎ আছে সমস্ত কিছু, এমনকি গাছপালা পর্যন্ত। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের মধ্যে বলা হয়েছে আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সকলেই আল্লাহর তসবিহ পাঠে রত আছে। কিন্তু মানুষ আল্লাহ জিকির করতে রাজি না। পাহাড় পর্বত নদী নালা কার হুকুমে চলে, পাক পাখালি মধুর সুরে কার কথা বলে। চিন্তা করো ভাবনা করো, মনে মনের কাছে প্রশ্ন করো, কে করেছে সব, তিনি মোদের রেজেক দাতা, তিনি মোদের রব। আল্লাহকে চেনার জন্য এ সমস্ত জিনিসের দিকে লক্ষ্য করলেই আল্লাহকে সহজেই চেনা যাবে। তবে কিয়ামতের মাঠে আল্লাহ নবী হাসরের ময়দানে একটা হাদিস বর্ণনা করেছেন যে দুনিয়ার মানুষ সেদিন যখন উঠবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, কালো ইয়াউমাল কিয়ামা, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আইনাল হামিদুনা ফালা ইয়াকুমুনা ইল্লা শাকিরুনা ফিস সাররাই ওয়াজ যাররা। আইনাল হামিদুন, কোথায় এই প্রশংসাকারীরা, এমন একটা ঘোষণা দেওয়া হবে কিয়ামতের দিন হাসরের ময়দানে। তখন কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াইতে সাহসও পাবে না, কেউ দাঁড়াইবে না। ইল্লা শাকিরুন ফিস সাররাই ওয়াজ যাররা, যারা আল্লাহ শুকরিয়া আদায় করেছিল দুনিয়ার মধ্যে, সুখের অবস্থায় দুঃখের অবস্থায়। সুখের অবস্থা শুকরিয়া আদায় করা তো সহজ, আল্লাহ নিয়ামত দিয়েছে তার শুকরিয়া আদায় করলাম। কিন্তু দুঃখের অবস্থা শুকরিয়া আদায় করা, মুসিবতের সময় শুকরিয়া আদায় করা, এটা কঠিন জিনিস। কিন্তু ওই সমস্ত লোকদের কথা বলা হচ্ছে যারা দুঃখে পড়েও তারা এরকম চিন্তা করে যে আমাকে যে অসুস্থতা দিয়েছে, যে এর চেয়ে বেশি অসুস্থতা আমাকে দিত, এর চেয়ে বেশি রোগ আমার শরীরে দিত, তাহলে আমি ওর চেয়ে তো ভালো আছি। আমাকে যে নিয়ামত দিয়েছে, এই সমস্ত নিয়ামত আমার চেয়ে তো আরো গরিব মানুষ আছে, তাদের কি আল্লাহ তাআলা অসহায় অবস্থা রাখছে, আমি তার চেয়ে ভালো আছি। এইভাবে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করা ওয়াসরাই ওয়াজ যাররা, সুখের অবস্থা দুঃখের অবস্থায় শুকরিয়া আদায় যে করে, সেই দিন সেই কিয়ামতের মাঠে সেই দিন সেই দাঁড়াবে। আমাদের মানে কতগুলো জিনিস প্রাধান্য দেওয়া উচিত। তার মধ্যে কয়েকটা জিনিস আল্লাহ নবী বলেছেন, হায়াতিকা কাবলা মাউতিকা, হায়াতিকা কাবলা মাউতিকা, তোমাদের মত আসার আগে তোমাদের জীবনকে জীবিত সময়ের আগে তোমরা প্রাধান্য দাও, এটা নিয়ামত মনে করো, এটা কাজে লাগাও। সিহাতিকা কাবলা মারজিকা, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি প্রাধান্য দাও, কারণ সুস্থ দেহ থাকাটা এটা আল্লাহর বিরাট একটা নিয়ামত। ফারাজিকা কাবলা সুগুলিকা, তোমাদের সেই অবসর সময়টাকে প্রাধান্য দাও, তোমাদের ব্যস্ততার সময় আসার আগে।
ব্যস্ততার কারণে অনেক সময় মানুষ ইবাদত করতে পারে না, ব্যস্ততার কারণে মানুষ অনেক সময় জিকির আজকার করতে পারে না। কিন্তু অবসর সময়টার মূল্যায়ন করতে হবে, অবসর সময়টার সময় দিতে হবে। কিন্তু মানুষ অবসর সময়টাকে কাজে লাগায় না, অবসর সময়টাকে মানুষ গল্প গুজব করে, হাসি মজাক করে, বিভিন্ন সময় খেলাধুলার ভিতরে বিভিন্নভাবে অবসর সময়টাকে কাজে লাগায় না, সেটা তারা এমনিতেই কাটিয়ে দেয়। কিন্তু বেহেশতবাসীরা পূর্ণ নিয়ামত পাওয়ার পরেও, বেহেশতবাসীরা এত সুখে থাকার পরেও তারা একটা জিনিস নিয়ে আফসোস করবে, সেটা হলো অবসর সময় তারা যে আল্লাহর জিকির আজকার দুনিয়াতে করতে পারে নাই, সেই সময়টা এখন আফসোস করবে, আল্লাহ আমরা যদি সেই সময়টা, ওই অবসর সময়টা যদি কাজে লাগাইতাম, আল্লাহর ইবাদত বন্দি করতাম, তাহলে অবশ্যই আজকে সেটার মর্যাদা, সেটার সব, সেটার মর্যাদা, সেটার উন্নতির অবস্থাটা আমরা বেহেশতের ভিতরে বেশি লাভ করতে পারতাম। এরার জন্য আফসোস করবে। আমরা অবসর সময়টাকে কাজে লাগাই, আমরা হোস্টেলে বসে অনেক সময় অযথা সময় নষ্ট করি। আজকে একটা সবার দিন, প্রত্যেক দিন সেটা আয়োজন করা হয় না। অনেকেই ঘরে বসে আছি, অনেকেই দোকানপাটে বসে আছি, অনেকেই বিভিন্ন রাস্তা চলাফেরা করছি, এই সময়টাকে নষ্ট করছি। এই সময়ের কি করতে হবে? মূল্য দিতে হবে। সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার সময়টা কি কাজে লাগাইয়াছিলে? এই ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা 4টা প্রশ্ন করবেন কিয়ামতের মাঠে। 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে কি করবেন না? 5টা বলা হয়, 4টা বলা হয়, যায় না। আপনি সলমান আপনি ফিমা আপনাহু, 4টা প্রশ্নের কথাও এক জায়গায় উল্লেখ আছে যে উত্তর না দেওয়া হতো মা কাদাম আপনি আমার কেমতে দিন একটা কদম উঠাই দেওয়া হবে না, একটা পা সরাই দিতে পারবে না, কেউ সরাইতে পারবে না। সেটা হলো আর উমরি ভীমা আপনাহু, তোমার যে বয়স দিয়েছিল সেই বয়সটা তুমি কোন কাজে লাগাইয়েছো, এই প্রশ্ন হবে, কঠিন প্রশ্ন। তারপর আরেকটা প্রশ্ন হবে তার পিছনে, আর স্বাভাবিক ভীমা আবলাহু, তোমাকে যে যৌবনকালটা দেওয়া হয়েছে, যৌবনকালের অনেক মূল্য। যৌবনকাল মানে পাগলামি জীবন। এটা অনেক সময় মানুষের ইবাদত বন্দি করতে অনেক সুবিধা, এবং ইবাদত বন্দি করাটা আল্লাহর কাছে পছন্দনীয়। যৌবনকালের ইবাদত, এই সময়টা যারা ভালোভাবে কাজে লাগাবে, সেরা তাদের প্রশ্নের জবাব দিতে সহজ হবে। স্বাভাবিক হিমাল্লাহ, যৌবনকালটা তোমরা কোন কাজে ব্যয় করেছ? আর মাল হিমান ফাঁকাহু, তোমরা যে মাল অর্জন করেছিলা কিভাবে অর্জন করেছো? মাল কিভাবে অর্জন করেছো, হালাল পথে না হারাম পথে? ফিমা আনফাকাহু, খরচ করেছো কিভাবে, সে সব ব্যাপারে প্রশ্ন করা হবে। এর এক প্রশ্ন। আর চতুর্থ প্রশ্ন হবে আন ইলমিহি মাযা আমিলা, তুমি যে এলেম হাসিল করেছিলে, জ্ঞান হাসিল করেছিলে, জ্ঞান অনুযায়ী কি আমল করেছো? এই পড়ার এক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে। আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু আমল করি না। আমল ছাড়া পরকালে নাজাতের কোনো পথ নেই। আমলের জায়গা হলো দুনিয়া, পরকালে হলো হিসাবের জায়গা। এখানে হিসাব নিচ্ছে না, কিন্তু পরকালে হিসাব নেওয়া হবে। কিন্তু পরকালে কোনো আমল নেই, আমলের জায়গা হলো দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার মতো তৌফিক দান করুন। আর আজকের এই সবাই এসে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করুন সকলকে। এই অনুরোধ রেখে আজকে আমার এই বক্তব্য বা উদ্বোধনী ভাষণ এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এখানে আসার এবং বসার। এই আশা পোষণ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।